৯১ লাখ টাকা আত্মসাৎ মামলায় ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুপুরে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির জন্য তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। পরে বিচারক শাহিদ করিমকে গ্রেপ্তার দেখিয়ে ৪ দিনের রিমান্ডে পাঠায়। শনিবার বিকেলে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়। এর আগে ঢাকায় ২০০ সিএনজি অটোরিকশার রুট পারমিট নিয়ে দেয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরসের ৯১,২৫,০০০ টাকা হাতিয়ে নেন তিনি। এই অভিযোগে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানায় মামলা করে সাইফুদ্দিন নামে এক ব্যবসায়ী। উনি আমাদের প্রতিষ্ঠানের সাথে যে লেনদেনটা স্বীকার করে নিয়েছেন। তবে আমাদের প্রতিষ্ঠানের লেনদেন ছিল ৯৫,২১,০০০ টাকা আমরা পাবো ক্লেম করে মামলা করেছিলাম। এখন দেখা যাচ্ছে উনি ২০-২৫ লাখ টাকা পাবো বলে ওই ধরনের বক্তব্য দিয়েছেন। শাহিদ করিম এত প্রভাবশালী ব্যক্তি ছিলেন, ওনার বিরুদ্ধে কেউ আওয়াজ করার কিংবা ওনার বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগ ছিল না। চেকের জাস্ট ফটোকপি দেওয়া হচ্ছে। ফটোকপি আর যে কথা বলেছে মেগা কোম্পানির সাথে যে লেনদেনটা হয়েছে ওই ধরনের কোনো লেনদেন আমার সাথে হয় নাই, আসলের সাথে হয় নাই। এবং ধরেন লেনদেনের যে ডকুমেন্টসগুলো লাগে ওগুলা বাদী পক্ষ দিতে ব্যর্থ হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ। তিনি রয়েছেন চট্টগ্রামে। মাসুদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। দর্শকদের জানাচ্ছিলাম যে ৯১,২৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছে সেই প্রতিষ্ঠানের কর্মী সাইফুদ্দিন। এই বিষয়টি নিয়ে আসলে আরো বিস্তারিত জানান আমাদের। ইতিমধ্যে জেনেছেন রিজেন্টের মালিক শাহেদকে এই মামলায় প্রথমে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এবং গতকালকেই মূলত তাকে ঢাকা থেকে করা পাহারায় চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয় এবং আজ দুপুর 12:30টার পর তাকে চট্টগ্রাম আদালতে তাকে তোলা হয় এবং তাকে মোট দুটি আদালতে তার এই মামলার আসলে শুনানি হয়েছে। একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে আদালত শুনানি শেষে তাকে ৪ দিনের রিমান্ড আবেদন করেছে। তবে একটি বিষয়ে লক্ষণীয়, সে কিন্তু আদালতেও কিন্তু মাননীয় জজ যিনি বিচারক তার সামনে কিন্তু তিনি আসলে কথা এই বিষয়ে তিনি এই বিষয়ে কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যে তিনি বলেছেন যে তাকে আসলে এত টাকা দেওয়া হয়নি, তাকে আরো কম টাকা দেওয়া হয়েছে। তবে এরপরও কিন্তু বিবাদী পক্ষের অর্থাৎ বাদী পক্ষের যে আইনজীবী তিনি আসলে আদালতের সামনে বলেন যে শাহেদ আসলে প্রতারণার মাধ্যমে তার কাছে প্রায় ৯১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। মূলত আপনারা জানেন ২০১৭ সালে সে ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা আপনার অনুমতির কথা বলে প্রায় ৯১ লাখ টাকা হাতিয়ে নিয়ে একটি যন্ত্রাংশ কোম্পানির থেকে। সেই কোম্পানির আপনার কার্যালয় হচ্ছে চট্টগ্রামে এবং তারা আসলে মূলত দীর্ঘ ৩ বছর পর আসলে মামলাটি দায়ের করেন এবং সম্প্রতি শাহেদ এর যে আপনার প্রতারণা, সে প্রতারণার অভিযোগ আসার পর শাহেদ আসলে মামলাটি দায়ের করেন এবং আদালত যেটি বলেছে আগামী তাকে ৪ দিনের রিমান্ড শেষে তাকে আবার আদালতে তার উঠানোর কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। জি, মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানাবার জন্য।